শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রীরামকৃষ্ণের সত্যে আট ও সঞ্চয়ে বিঘ্ন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহিমাচরণকে বলছেন, হ্যাগা সত্য কথা কহিতে হবে বলে কি আমার ছুচিবাই হলো নাকি? যদি হঠাৎ বলে ফেলি খাবো না, তবে খিদে পেলেও আর খাবার জো নাই। যদি বলি ঝাউতলায় আমার গাড়ু নিয়ে অমুক লোকের যেতে হবে, আর কেউ নিয়ে গেলে তাকে আবার ফিরে যেতে বলতে হবে। এ কি হলো বাপু, এর কি কোনো উপায় নেই? আবার সঙ্গে করে কিছু আনবার জো নাই, পান খাবার কোনো জিনিস সঙ্গে করে আনবার জো নাই, তাহলে সঞ্চয় হলো কি না? হাতে মাটি নিয়ে আসবার জো নাই। এই সময় একটি লোক আসিয়া বলিল, মহাশয়, হৃদয় যদুমল্লিকের বাগানে এসেছেন, ফটকের কাছে দাঁড়িয়ে আপনার সঙ্গে দেখা করতে চায়। শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলতেছেন, হৃদয়ের সঙ্গে একবার দেখা করে আসি, তোমরা বসো। এই বলিয়া কালো বার্নিশ করা চটি জুতোটি পরে পূর্ব দিকের ফটক অভিমুখে চলিলেন। সঙ্গে কেবল মাস্টার। লাল সুরকির উদ্যান পথ, সেই পথে ঠাকুর পূর্বাশ্ব হইয়া যাইতেছেন। পথে খাজানজি দাঁড়াইয়াছিলেন, ঠাকুরকে প্রণাম করিলেন। দক্ষিণে উঠানের ফটক রহিল, সেখানে শ্রশ্রু বিশিষ্ট দৈবারিকগণ বসিয়াছিল। বামে কুঠি, বাবুদের বৈঠকখানা। আগে এখানে নীলকুঠি ছিল, তাই কুঠি বলে। তৎপরে পথের দুই দিকে কুসুম বৃক্ষ। অদূরে পথের ঠিক দক্ষিণ দিকে গাজীতলা ও মা কালীর পুষ্করিণীর সোপান বলে শোভিত ঘাট। ক্রমে পূর্বদ্বার বাম দিকে দারোয়ানদের ঘর ও দক্ষিণে তুলসী মঞ্চ। উদ্যানের বাহিরে আসিয়া দেখেন যদুমল্লিকের বাগানের ফটকের কাছে হৃদয় দণ্ডায়মান। এখানে একটি কথা বলে রাখা দরকার। হৃদয় মুখোপাধ্যায় সম্পর্কে ঠাকুরের ভাগ্নে। ঠাকুরের জন্মভূমি কামারপুকুরের নিকটে শিওরে হৃদয়ের বাড়ি। ২০ বর্ষ ঠাকুরের কাছে থাকিয়া দক্ষিণেশ্বরের মন্দিরে মা কালীর পূজা ও ঠাকুরের সেবা করিয়াছিলেন। তিনি বাগানের কর্তৃপক্ষীয়দের অসন্তোষ ভাজন হওয়াতে তাহার বাগানে প্রবেশ করিবার হুকুম ছিল না। হৃদয়ের মাতামহী ঠাকুরের পিসি। হৃদয় কীর্তঞ্জলি পুটে দণ্ডায়মান। দর্শনমাত্র রাজপথের উপর দণ্ডের ন্যায় নিপতিত হইলেন। ঠাকুর উঠিতে বলিলেন। হৃদয় আবার হাত জোর করিয়া বালকের মতো কাঁদিতেছেন। কি আশ্চর্য, ঠাকুর শ্রী রামকৃষ্ণ কাঁদিতেছেন। চক্ষের কোণে কয়েক ফোঁটা জল দেখা দিল। তিনি অশ্রুবারি হাত দিয়া মুছিয়া ফেলিলেন, যেন চক্ষে জল পড়ে নাই। এ কি, যে হৃদয় তাকে কত যন্ত্রণা দিয়েছিল, তার জন্য ছুটে এসেছেন আর কাঁদছেন। ঠাকুর রামকৃষ্ণ হৃদয়কে বলল, এখন যে এলি? হৃদয় কাঁদতে কাঁদতে বলল, তোমার সঙ্গে দেখা করতে এলাম। আমার দুঃখ আর কার কাছে বলবো? ঠাকুর শ্রীরামকৃষ্ণ সান্ত্বনা দিয়ে সহাস্যে তাকে বলল, সংসারে এরূপ দুঃখ আছে, সংসার করতে গেলেই সুখ দুঃখ আছে। মাস্টারকে দেখিয়ে এরা এক একবার তাই আসে, এসে ঈশ্বরীয় কথা দুটো শুনলে মনে শান্তি হয়। তোর কিসের দুঃখ? হৃদয় কাঁদতে কাঁদতে বলল, আপনার সঙ্গ ছাড়া, তাই দুঃখ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন, তুই তো বলেছিলি তোমার ভাব তোমাতে থাক, আমার ভাব আমাতে থাক। হৃদয় বলল, হ্যাঁ তা তো বলেছিলাম, আমি কি জানি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন, আজ এখন তবে আয়, আর একদিন তখন বসে কথা কহিব। আজ রবিবার, অনেক লোক এসেছে, তারা বসে রয়েছে। এবার দেশে ধান টান কেমন হয়েছে? হৃদয় বলল, হ্যাঁ তা একরকম মন্দ হয় নাই। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন, আজ তবে আয়, আবার একদিন আসিস। হৃদয় আবার সাঙ্গষ্ট হইয়া প্রণাম করিল। ঠাকুর সেই পথ দিয়া ফিরে আসিতে লাগিলেন, সঙ্গে মাস্টার। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলছেন, আমার সেবাও যত করেছে, যন্ত্রণাও তেমনি দিয়েছে। আমি যখন পেটের ব্যারামে দুখানা হাড় হয়ে গেছি, কিছু খেতে পারতুম না, তখন আমায় বললে, এই দেখ আমি কেমন খাই, তোমার মনের গুণে খেতে পারো না। আবার বলতো, বোকা, আমি না থাকলে তোমার সাধুগিরি বেরিয়ে যেত। একদিন এরকম করে যন্ত্রণা দিল যে
পোস্তার উপর দাঁড়িয়ে জোয়ারের জলে দেহত্যাগ করতে গিয়েছিলুম। মাস্টার শুনিয়া অবাক, বোধহয় ভাবিতেছেন, কি আশ্চর্য, এমন লোকের জন্য ইনি অশ্রুবাড়ি বিসর্জন করিতেছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ মাস্টারকে বলছেন, আচ্ছা, অত সেবা করত, তবে কেন ওর এমন হলো? ছেলেকে যেমন মানুষ করে সেরকম করে আমাকে দেখেছে। আমি তো রাত দিন বেহুশ হয়ে পড়ে থাকতুম, তার উপর আবার অনেক দিন ধরে ব্যামোয় ভুগেছি। ও যেরকম করে আমায় রাখত সেরকম করে আমি থাকতুম। মাস্টার কি বলিবেন, চুপ করিয়া রহিলেন। হয়তো ভাবিতেছেন, হৃদয় বুঝি নিষ্কাম হইয়া ঠাকুরের সেবা করে নাই। কথা কহিতে কহিতে ঠাকুর নিজের ঘরে পৌঁছলেন। ভক্তেরা প্রতীক্ষা করিতেছেন। ঠাকুর আবার ছোট খাটটিতে বসিলেন। শ্রীযুক্ত মহিমাচরণ প্রভৃতি ছাড়াও কয়েকটি কন্যগড়ের ভক্ত আসিয়াছেন। একজন শ্রীরামকৃষ্ণের সঙ্গে কিয়ৎকাল বিচার করেছিলেন। কন্যগড়ের ভক্ত বললেন, মহাশয়, শুনলাম যে আপনার ভাব হয়, সমাধি হয়। কেন হয়, কীরূপে হয়, আমাদের বুঝিয়ে দিন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, শ্রীমতীর মহাভাব হতো। সখীরা কেহ ছুতে গেলে অন্য সখী বলতো, কৃষ্ণবিলাসের অঙ্গ ছুসনি, এর দেহ মধ্যে এখন কৃষ্ণ বিলাস করছেন। ঈশ্বর অনুভব না হলে ভাব বা মহাভাব হয় না। গভীর জল থেকে মাছ এলে জলটা নড়ে, তেমন মাছ হলে জল তোলপাড় করে, তাই ভাবে, হাসে, কাঁদে, নাচে, গায়। অনেকক্ষণ ভাবে থাকা যায় না। আয়নার কাছে বসে কেবল মুখ দেখলে লোকে পাগল মনে করবে। কন্যগড়ের ভক্ত বলছে, শুনেছি মহাশয় ঈশ্বর দর্শন করে থাকেন, তাহলে আমাদের দেখিয়ে দিন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, সবই ঈশ্বরের অধীন। মানুষ কি করবে? তার নাম করতে করতে কখনো ধারা পড়ে, কখনো পড়ে না। তার ধ্যান করতে করতে একদিন বেশি উদ্দীপনা হয়, আবার একদিন কিছুই হলো না। কর্ম চাই, তবে দর্শন হয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ মহিমকে বলল, শাস্ত্র কত পড়বে? শুধু বিচার করলে কি হবে? আগে তাকে লাভ করবার চেষ্টা করো। গুরুবাক্যে বিশ্বাস করে কিছু কর্ম করো। গুরু না থাকেন, তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো। তিনি কেমন, তিনিই জানিয়ে দেবেন। বই পড়ে ঠিক অনুভব হয় না, অনেক তফাৎ। তাকে দর্শনের পরে বই, শাস্ত্র, সায়েন্স সব খড়কুটো বোধ হয়। বড়বাবুর সঙ্গে আলাপ দরকার। তার কখানা বাড়ি, কটা বাগান, কত কোম্পানির কাগজ, এর আগে জানবার জন্য অত ব্যস্ত কেন? চাকরদের কাছে গেলে তারা দাঁড়াইতেই দেয় না। কোম্পানির কাগজের খবর কি দিবে? কিন্তু জোশো করে বড়বাবুর সঙ্গে একবার আলাপ করো, ধাক্কা খেয়ে হোক আর বেড়া ডিঙিয়েই হোক। তখন কত বাড়ি, কত বাগান, কত কোম্পানির কাগজ তিনিই বলে দিবেন। বাবুর সঙ্গে আলাপ হলে একবার চাকর, দারোয়ান সব সেলাম করবে। সকলের হাস্য। ভক্ত বলেন, এখন বড়বাবুর সঙ্গে আলাপ কিসে হয়? সকলে হাস্য করলেন। শ্রীরামকৃষ্ণ বলেন, তাই কর্ম করো। ঈশ্বর আছেন বলে বসে থাকলে হবে না। জোশো করে তার কাছে যেতে হবে। নির্জনে তাকে ডাকো, প্রার্থনা করো, দেখা দাও বলে ব্যাকুল হয়ে কাঁদো। কামিনী কাঞ্চনের জন্য পাগল হয়ে বেড়াতে পারো, তবে তার জন্য একটু পাগল হও। লোকে বলুক যে ঈশ্বরের জন্য অমুক পাগল হয়ে গেছে। দিন কতক না হয় সব ত্যাগ করে তাকে একলা ডাকো। শুধু তিনি আছেন বলে বসে থাকলে কি হবে? হালদার পুকুরে বড় মাছ আছে, পুকুরের পাড়ে বসে শুধু থাকলে কি মাছ পাওয়া যায়? চার করো, চারা ফেলো, ক্রমে গভীর জল থেকে মাছ আসবে আর জল নড়বে, তখন আনন্দ হবে। হয়তো মাছটার খানিকটা একবার দেখা গেল, মাছটা ধপাং করে উঠল। যখন দেখা গেল তখন আরও আনন্দ। দুধকে দই পেতে মন্থন করলে তবে তো মাখন পাবে। মহিমকে বলছে, এ তো ভালো বালাই হলো। ঈশ্বরকে দেখিয়ে দাও আর উনি চুপ করে বসে থাকবেন। মাখন তুলে মুখের কাছে ধরো। ভালো বালাই, মাছ ধরে হাঁচে দাও।